শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 15.12 পয়েন্ট বা 0.29% বৃদ্ধি পেয়ে 5,184 পয়েন্ট শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 282 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 2.33% প্রান্তিক বৃদ্ধি পেয়েছে। খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক, ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মা, কোহিনুর রাসায়নিক এবং একমি ল্যাবরেটরি, ব্যাংকিং খাত থেকে আল আরাফা ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.92% এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.85% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 0.49% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 5টি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। উসমানিয়া গ্লাস, এইচআর টেক্সটাইল এবং সাফকো স্পিনিংস লিমিটেড আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে যমুনা অয়েল, এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড এবং আইসিবিএএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ মূল্য। যমুনা অয়েল আজ 150% নগদ লভ্যাংশ সমন্বয়ের পর ট্রেডিং শুরু করেছে। অন্যদিকে ব্যাংক সহায়তার অভাবের কারণে কাঁচামাল আমদানি করতে না পারায় এস আলম গ্রুপ তাদের কোল্ড রোল স্টিলস কোম্পানি বন্ধ করে দিয়েছে। এর ফলে কোম্পানির শেয়ার মূল্য তীব্রভাবে হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পূবালী ব্যাংক এবং ডোমিনেস স্টিলের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডিসেম্বরের 31 তারিখ তাদের বোর্ড মিটিংয়ের সময় প্রথম ত্রৈমাসিক আয় ঘোষণা করার জন্য শেয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। অর্থনৈতিক মন্দার মধ্যে কর্পোরেট বাহ্যিক ঋণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। অক্টোবরে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ $10.52 বিলিয়ন নেমে এসেছে। জুলাই মাসে $11.32 বিলিয়ন, আগস্টে $11.20 বিলিয়ন এবং সেপ্টেম্বরে $10.73 বিলিয়ন এভাবে পতন ঘটতে থাকে। বেসরকারি খাত সংশ্লিষ্টদের ব্যবসা সম্প্রসারণ কৌশলে সতর্ক অবলম্বনের জন্য এ পতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্ট অনিশ্চয়তা দ্বারা পরিচালিত। উপরন্তু শিল্প উৎপাদন ক্রমাগত জ্বালানি সংকট এবং শিল্প কারখানাগুলোতে চলমান অস্থিরতার এরে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। তবে বৈদেশিক ঋণের পতন বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে সহায়তা করতে পারে। আগামী অর্থবছর থেকেই প্রায় সব পণ্য ও সেবার ওপর একক 15 হারে ভ্যাট কার্যকর করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। 2012 সালে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি পালনে পাশ করা একটি আইনের সাথে সামঞ্জস্য রাখতেও তা করতে হচ্ছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুরুতে চলতি অর্থবছরের বাকি 6 মাসে এটি কার্যকর করা হবে, যার ফলে চলতি মাসেই হ্রাসকৃত হারে ভ্যাট প্রদানের সুবিধা হারাবে 20টি পণ্য ও সেবা। এসব পণ্য ও সেবায় বর্তমানে 5 থেকে 10% পর্যন্ত ভ্যাট বা মূল্য সংযোজন কর রয়েছে, যা 15% ভ্যাটের আওতায় আসবে। ওই আইন অনুযায়ী যা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, একই সঙ্গে যেসব শিল্পে ভ্যাট অব্যাহতি রয়েছে তার বেশিরভাগই বাতিল হয়ে যেতে পারে। বাড়তে পারে সম্পূরক শুল্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।